শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ৪৯তম বিসিএস পরীক্ষায় আসা একটি সরল সমীকরণের অঙ্কের সমাধান করব। তো দেখো, x প্লাস by ইকুয়াল a স্কয়ার bx মাইনাস ay ইকুয়াল ab, এই সহ সমীকরণের xy এর সমাধান কোনটি সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো দেখো, এটাকে আমরা ১ নং সমীকরণ এবং এটাকে আমরা ২ নং সমীকরণ দিব। তো বন্ধুরা, অপনয়ন পদ্ধতি হচ্ছে এই পাশের চলক অথবা এই পাশের চলককে আমরা এক করব, এক করে যোগ বা বিয়োগ করলে বেনিশ হয়ে যাবে। তো বেনিশ হলে অন্য পাশের চলকের মান বের হবে। তো সেই মানটাকে আমরা ১ নং বা ২ নং সমীকরণে বসালে আরেকটা মান বের হবে। তাহলে দেখো, এখন আমরা যদি ১ নং সমীকরণকে এ দ্বারা গুণ করি তাহলে দেখো এখানে এ বি ওয়াই হবে, আর এখানে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এ বি ওয়াই হবে। তাহলে প্লাস এ আর মাইনাস এ বাদ যাবে, তাহলে এই পাশের চলকের মান বের হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা যদি ১ নং সমীকরণকে এ দ্বারা গুণ করি তাহলে এ স্কয়ার এক্স প্লাস, এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ বি ওয়াই ইকুয়াল এ স্কয়ার কে দ্বারা গুণ করলে এ কিউব। তারপরে দেখো, এটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি ২ নং সমীকরণকে তাহলে হয় bx কে বি দ্বারা গুণ করলে হয় বি স্কয়ার এক্স মাইনাস এর মাইনাস, এখানে হয় এ বি ওয়াই, আর এটাকে বি দ্বারা গুণ করলে হয় এ বি স্কয়ার। তো বন্ধুরা, এখন যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো এটা প্লাসের এটা মাইনাসের কাটা, এখন থাকে এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার এক্স ইকুয়াল এ কিউব প্লাস এ বি স্কয়ার। এখন দেখো, আমরা যদি এখানে এক্স কমন নেই তো কমনের অপর নাম ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ করলে এক্স এক্স বাদ যাবে, তাহলে থাকবে এ স্কয়ার এ প্লাস এক্স এক্স বাদ, তাহলে থাকে বি স্কয়ার। আর এখানে যদি আমরা এ কমন নেই তাহলে থাকে তিনটা এ থেকে যদি একটা এ চলে যায় তাহলে থাকে এ স্কয়ার প্লাস, দেখো এ আর এ বাদ, তাহলে থাকে বি স্কয়ার। এখন দেখো, উভয় পক্ষ থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার বাদ যায়, তাহলে এক্স এর মান এ। এখন আমরা যদি এই এক্স এর মানকে ১ নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাবে। তাহলে দেখো, তো এই এক্স এর মান কত,